সকালবেলা উঠে আমার মেয়ে বসে গেছে রোদ পোহাতে, আর আমি আজকে ভীষণ ব্যস্ত, কারণ আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য আমি এখন বানিয়ে নিচ্ছি আজকে একটা অনিয়ন স্যালাড, লাচ্ছা অনিয়ন স্যালাড। এটা বিরিয়ানির সাথে সবাই খায়, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো ওটার জন্য আমি পেঁয়াজটাকে প্রথমে কেটে তার খোলা খোলা ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে রিংগুলোকে আলাদা করে নিয়েছি। তার মধ্যে একটু লেবুর রস, চাট মশলা, লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি দিয়ে নিয়েছি। দিয়ে ওটাকে মিক্স করে নিয়েছি। বিরিয়ানির সাথে এটা খেতে তো ভীষণ ভালো লাগে। আর চিকেন বিরিয়ানিটা এক একজন এক এক রকমভাবে বানায়, তার নিজস্ব পদ্ধতিতে। তো আমি এখানে যেভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আমার স্যালাডটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে অল্প একটু দুধ দেবো, তার মধ্যে আতর 2 চামচ, কেওড়ার জল 2 চামচ, গোলাপ জল আর একটু স্যাফরন মিশিয়ে এটাকে রেখে দিচ্ছি। আর তারপর আমি বেরেস্তাটা ভেজে নেবো একটুখানি তেলের মধ্যে। লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে লাল লাল করে ভেজে সেটা তুলে নেবো, সেটা হচ্ছে বেরেস্তা। আর তারপরে হচ্ছে আবার একটু তেল দিয়ে কড়াতে, সেটার মধ্যে অল্প একটু পেঁয়াজ দেবো, দিয়ে একটু পেঁয়াজ বাটা মিক্স করবো তার মধ্যে, দিয়ে পুরোটাকে ভাজা ভাজা করবো। আর এই পেঁয়াজটা ভালো করে কড়া আছে ভাজা হওয়ার পর আমি ওটাতে একটু জল দিয়ে দেবো। আর জল দিয়ে তার মধ্যে একটু রসুন বাটা, একটু আদা বাটা মিক্স করবো, করে ওটাকে কষাতে থাকবো। আর সেটা কষানোর পর একটু নুন দেবো, দিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। এতে আলুর মধ্যে খুব ভালো ফ্লেভার আসে। আর 2 ফোঁটা আতরও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, খুব ভালো একটা স্মেল হয়। তো আলুগুলো এভাবে সেদ্ধ হবে, আমি এটাকে চাপা দিয়ে দেবো। এটা প্রায় 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যেতে। তো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটাকে তুলে রেখে দেবো, আর ওই ঝোলটার মধ্যেই আমি মাংসগুলোকে দিয়ে দেবো। এই যে মাংসগুলো ওর মধ্যে এখন হবে, চাপা দেওয়া থাকবে। আর তার মধ্যে আমি এখন চালটা করতে দিয়ে দিয়েছি। এদিকে গরম জলের মধ্যে গোটা তেজপাতা, গোটা গরম মশলা সব দিয়ে তার মধ্যে চালটাকে আমি দিয়ে দিয়েছি। চালটাকে ছেঁকে তুলে একটা পাত্রে শুকোতে দিয়ে দিয়েছি, যাতে ভাতটা একটু শুকনো হয়ে যায়। এবার ওই যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে তার উপরে আমি এইভাবে লেয়ার দিচ্ছি। ভাতের লেয়ারটা দেওয়ার পর ওই যে করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এর মধ্যে একটু নুন, একটু ঘি, বিরিয়ানি মশলা, এগুলো সব দিয়ে দিচ্ছি। আমার চিকেনটা নিচেই আছে পুরোটা, চিকেনটা আলাদা করে মধ্যে মেশাইনি, তলাতেই আছে সব। আর ওই যে গুলে রাখা যে দুধের মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। আর সেদ্ধ ডিমগুলো এর মধ্যে সাজিয়ে দিয়েছি। আর তার উপর আবার একটু ভাতের লেয়ার দেবো, যেভাবে এই লেয়ারটা বানিয়েছি সেইভাবেই আবার নেক্সট লেয়ারটাও হবে। আর ঘিটা খুব ইম্পর্টেন্ট, ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর একটু নুন দিতে হবে। আর ভাতটা করার সময় জলের মধ্যে আমি অনেকটা নুন দিয়ে রেখেছিলাম, তো সেই বুঝে এর মধ্যে আমি নুন ছড়িয়েছি। এই যে বিরিয়ানিটা খানিকক্ষণ 15-20 মিনিট দম দেওয়ার পরই রেডি হয়ে গেছে। এই যে আমার ফাইনাল বিরিয়ানির লুক আর কি। তো আমি কিন্তু এখানে তলায় কিছু দিইনি, মানে তলাতে অ্যাকচুয়ালি চাটু বসিয়ে বা গরম জলের উপর দমে দিলেই বেশি ভালো হয়। আমি বলবো সেটা করাটাই বেটার। তো এখানে আমি কিছু দিইনি, কিন্তু ওটা দিয়ে করাটাই বেটার আর কি। তো এই যে আমার বিরিয়ানি রেডি, সঙ্গে রায়তা আর পেঁয়াজের স্যালাড। তো যাক, সারাদিন এইসব করার পর একটু মেয়ের সাথে সময় কাটাচ্ছিলাম। আজকের মতন এইভাবেই আমি দিনটা শেষ করলাম। চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।